থেকে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকের মার্চ ফর যমুনা দিয়েছি, যার জন্য আমরা আমাদের পুরান ঢাকায় থাকি, কিন্তু আমরা আমাদের নিশ্চিত যে অধিকার, আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের যে অধিকারগুলো আছে সেইগুলো আমরা পেতেছি না। তো আমরা চাইছি যাতে আমরা আমাদের অধিকারটা ফিরে পাই। আমরা একটা বিশ্ববিদ্যালয় থাকা বলে একটা হল লাগে, হল দরকার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কিছু ভাতা দরকার, কিছু সুযোগ সুবিধা দরকার। আমাদের যে বিল্ডিংগুলো, আমাদের যে ক্লাসরুমগুলো সবগুলো ভেঙে পড়তেছে, এবং আমাদের যে ভাই বোনরা আছে বিভিন্ন মেসে বিভিন্ন হোস্টেলে থাকার ফলে বাড়ি থেকে টাকা আনতে না পারার ফলে আত্মহত্যা করতেছে, ডিপ্রেশনে গিয়ে নিজে নিজে সুইসাইড করতেছে। তো এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসছি, তার কাছে আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা। একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা যে বঞ্চিত এইটা তার সামনে তুলে ধরার জন্য আজকের আমরা এই মার্চ ফর যমুনা দিয়েছি। কিন্তু এই পুলিশ সেই আওয়ামী লীগের দোষরের মতো আজকের আমাদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল এবং রাবার বুলেট থেকে শুরু করে জল কামান আমাদের উপর নিক্ষেপ করছে। আমার প্রায় শতাধিক ভাই বোন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তো আমরা চাই আমাদের অধিকার যেন আমাদের ফিরে দেওয়া হয়। আমরা এখানে দান বা কোনো অনুদান নেওয়ার জন্য আসি নাই, আমরা একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যে অধিকার সেটা নেওয়ার জন্য আসছি। দেখেন 2005 সালে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়ার পর থেকেই আমরা বৈষম্যের নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছি। আপনারা জানেন জাতীয় বাজেট অনুযায়ী ইউজিসি যে পরিমাণ বাজেট আমাদের ইউনিভার্সিটিতে দেওয়া হয়, আমরা আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক এবং আমাদের নানাবিধ সমস্যা, এই সমস্যার প্রতিকূলে এই বাজেট খুবই নগণ্য। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আমরা আজকে এখানে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে আমরা ওনার কাছে আসছি আমাদের যৌক্তিক দাবি জানানোর জন্য। আমাদের এখানে 16,000+ স্টুডেন্ট, সেই তুলনায় আমাদের যে পরিমাণ বাজেট দেওয়া হয় সেই পরিমাণ বাজেট দিয়ে আমাদের শিক্ষার্থীরা ঢাকা শহরের থেকে পড়াশোনা করা কোনো সুযোগ নেই। আমরা বছর পর বছর বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা চাচ্ছি যে ইউজিসি যে পরিমাণ বাজেট দিয়েছে, আমাদের দাবি হচ্ছে 305 কোটি বাজেট দেওয়ার জন্য, যাতে আমাদের শিক্ষার্থীরা আমাদের যে সাময়িক সমস্যা এই সমস্যাগুলোর সমাধান। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের আবাসন সমস্যা, আমাদের পরিবহন সমস্যা, আমাদের শিক্ষকদের আবাসন সমস্যা, সকল ধরনের সমস্যা আমাদের। বাট আমরা আজকে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 20 বছর হয়ে গেল, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় দৃশ্যমান কোনো আবাসন সংকট নিরসন করা হয়নি। এই গভর্নমেন্টের কাছে আমাদের দাবি দ্রুত সময় আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা এই সমস্যা দ্রুত নিরসন করতে হবে, এটাই আমাদের মূল দাবি। ঠিক আছে, ধন্যবাদ। মিটিং করতেছি। দাবি নিয়ে এখানে আসছে। আমাদের জগন্নাথে আপনি হয়তো আপনারা জেনে থাকবেন যে মেয়েদের একটি মাত্র হল, ছেলেদের কোনো হল নেই। আবাসন ব্যবস্থার দাবি নিয়ে আমরা আসছি। যতদিন আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয় আমাদের যেন 70% আবাসন ভাতা দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট দেওয়া হয়েছে সেটি কাটছাঁট না করে পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে পরবর্তী একনেক সভায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করার জন্য অনুমোদন হিসেবে উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে এটাকে গ্রহণ করতে হবে।
এখানে এসে প্রথমত আমরা শান্তিপূর্ণ আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, কিন্তু প্রথমেই পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করেছে, আমাদের ভাইদের উপরে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। আমরা বহুবার আমাদের দাবি নিয়ে এসেছি, কিন্তু ইউজিসি বা সরকার আমাদের এসবের কোনো কর্ণপাত করে নাই। আজকেও সেম অবস্থা, আমরা আসার পর পুলিশ আমাদের উপর আক্রমণাত্মক অবস্থানে আসছে। আমরা আসলে এই আন্দোলনের মাধ্যমে জানাইতে চাই, আমরা আবাসন চাই, কোনো দয়া নাই। আমরা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ চাই, কোনো প্রতিশ্রুতি নয়। অতএব আমাদের ভাইয়ের উপরে যে হামলা করা হয়েছে, আমরা এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না কেউ। আচ্ছা, আমাদের দাবিটা ছিল মূলত আমাদের আবাসন সংকট নিয়ে, এবং আমরা এখানে আসলে কোনো অস্ত্র নিয়ে আসিনি। আমরা শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসেছি, কিন্তু আমরা এখানে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম, আসলে আমরা স্পিচলেস। যে এখানে ছোড়া হলো, টিয়ার শেল ছোড়া হলো। আমরা এখানে শিক্ষার্থী, আমরা এখানে সন্ত্রাস করতে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি। সুতরাং এ ধরনের পরিস্থিতি আসলে আমাদের জন্য আশাজনক নয়, এবং আমার মনে হয় আসলে গভর্নমেন্টকে এই জিনিসগুলো দেখা উচিত। এই সহিংসতা আমাদের কাছে যেমন কাম্য না, আমরা যেমন সৃষ্টি করিনি, সরকারের দিক থেকেও আসলে এই ক্লারিফিকেশন আমরা চাই। আমাদের দাবিগুলো হইতেছে গিয়া পূর্ণাঙ্গ আবাসন না পাওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দিতে হবে, যেটা অন্যান্য
আবাসন ভাতাটা দিতে হবে। তারপর দ্রুত সময়ের মধ্যে আমাদের চৌধুরী ক্যাম্পাসের কাজ পূর্ণভাবে বাস্তবায়ন করতে হইবে এবং শিক্ষার্থীদের আবাসনের কাজ সবার দ্রুত করতে হবে। ইন্টারিম আমাদের রক্তের উপর যাচ্ছে। এই জুলাই আগস্টে যে সকল পুলিশ ঈশ্বরের গায়ে হাত দিচ্ছে সেই সকল পুলিশ এখনো বাংলাদেশে বিরাজমান। এই সকল পুলিশের এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। এই সকল পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গায়ে কেন হাত দিল? যেখানে জুলাই আগস্টে সবচেয়ে বেশি অবদান হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আটকে গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে সহযোগিতা করছে। ব্যারিকেড ভেঙে জুলাই আন্দোলন করছে। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় গায়ে কেন হাত দেওয়া হলো? এর বিশ্লেষণ, এর জবাব অবশ্যই ইন্টারিমকে দিতে হবে। পুলিশ রয়ে গেছে। ইন্টারিম আমাদের রক্তের উপর দিকে আসছে। ওরা কার আদেশে ককটেল মারে? ওরা কার আদেশে আমার ভাইদের আহত করছে? কার আদেশে? পুলিশে কে নির্দেশ দিয়েছে? ইন্টারিম আমাদের রক্তের উপর দিয়ে আসছে। আমাদের শহীদ সাজিদ ভাই শহীদ হয়েছে। ওরা কার আদেশে ককটেল নিক্ষেপ করে? আমাদের ভাই ঢাকা মেডিকেলে ভর্তি। আমাদের ভাই যদি কিছু হয় ইন্টারিমে জবাব দিতে হবে। এই ইন্টারিম আমাদের রক্তের উপর দিয়ে আসছে। এই ইন্টারিমে জবাব দিতে হবে। ডাইরেক্ট টু অ্যাকশন। আমাদের থাকবে না দুটো একটা জুলাই আগস্টে যেমন রক্ত দিতে আবার দেবো, দরকার হলে মরবো আমরা, তারপর আমাদের দাবি আদায় না পর্যন্ত যাবো না। এখন তো হচ্ছে পর্যন্ত আমরা এখানে থাকবো, অবস্থান করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী শিক্ষকবৃন্দ আজকে তাদের দাবি আদায়ের জন্য এসেছে। কিন্তু আমি আমলে এই পুলিশ বাহিনী যেমন ভাবে অতর্কিতভাবে হামলা করেছে, আজকে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে, আমাদের শিক্ষার্থীদের উপরে, আমাদের শিক্ষকদের উপর যে অতর্কিতভাবে হামলা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং পুলিশ তদন্তের মাধ্যমে যদি তদন্ত করে সুষ্ঠু বিচার না করে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বলা হয় আন্দোলনের পাওয়ার হাউস। আমরা আবার দেখাবো প্রমাণ করে, যদি আমাদের দাবি দাওয়া না মেনে নেওয়া হয়। ধন্যবাদ। প্রশাসনের অ্যাকশন, দাবিয়ানের অ্যাকশন, প্রশাসনের বিরুদ্ধে 1, 2, 3, 4।